10 বছর 15 বছর আগে একটা ম্যাচ জিতলে হয়তো এটা আমরা অনেক দিন এটা রেস্ট টেনে নিয়ে যাওয়া হতো বা আমরা ওভাবে উপভোগ করেছি। এখন প্লেয়াররা দে আর ভেরি প্রফেশনাল। তাদের কথা শুনে মনে হয়েছে তারা খুবই গ্রাউন্ডেড। তারা পরবর্তী ম্যাচের জন্য অবশ্যই উপভোগ করেছে, বাট পরবর্তী ম্যাচের জন্য খুবই ফোকাসড আছে। তাদের কণ্ঠস্বরে অনেক খুশি প্রকাশিত হয়েছে। তবে থাকে না যে একটা ম্যাচ জিতলাম সব শেষ হয়ে গেলো, এরকম সিচুয়েশনে নাই। দে আর ভেরি প্রফেশনালস এবং এই প্রত্যেকটা জায়গায় থেকে কিন্তু আমরা আস্তে আস্তে ইমপ্রুভ করছি। 10 বছর 15 বছর আগে একটা ম্যাচ জিতলে হয়তো এটা আমরা অনেক দিন এটা রেস্ট টেনে নিয়ে যাওয়া হতো বা আমরা ওভাবে উপভোগ করেছি। এখন প্লেয়াররা দে আর ভেরি প্রফেশনাল। সময়ের সাথে সাথে তারাও জিততে শিখছে এবং তারা জানে যে জিতার জন্য কী করা রাখবে। আশা করি তারা পরবর্তী ম্যাচটাতেও প্রফেশনালিজমটা বজায় রেখে টিম প্ল্যান অনুযায়ী খেলার চেষ্টা করবে। আমরা তো সাধারণ দর্শক, আমরা খেলা দেখবো, চিয়ার করব, আর মূল কাজটা তো তারাই করে। আশা করি তারা সেই কাজটা খুব ভালো মতো করতে পারবে ইনশাআল্লাহ। না, প্রথম কথা সেটা হচ্ছে কি, আমরা সবাই বাংলাদেশি হিসেবে খুবই প্রাউড ফিল করছি। আমাদের জন্য গতকালকে একটা বিশেষ দিন ছিল। বিশেষ করে আমরা যারা ক্রিকেটের সাথে রিলেটেড আগে খেলেছি বা কাজ করছি, বা আপনারাও যারা আছেন সাংবাদিকতা করছেন, আমি 100% শিওর বলতে পারি যে সবাই খুবই খুশি হয়েছে, সবাই খুবই আবেগতাড়িত হয়েছে এবং আমি বিশ্বাস করি এটা পুরো জাতিকে ইন্সপায়ার করেছে। ইন টার্মস অফ কীভাবে খেলবে বা কী স্ট্র্যাটেজি হওয়া উচিত, এটার জন্য টিম ম্যানেজমেন্ট আছে, ক্যাপ্টেন আছে, প্লেয়ার্সরা আছে, তারা এটা ডিসাইড করবে। আমরা সাধারণ দর্শক হিসাবে বা বাংলাদেশ টিমের সমর্থক হিসাবে যেটা আশা করি সেটা হচ্ছে বাংলাদেশ যেই ধারাবাহিকতাটা বজায় রেখে খেলছে সেই ধারাবাহিকতাটা তারা বজায় রাখবে। এবং আমরা এটা জানি যে অস্ট্রেলিয়া খুবই শক্ত একটা দল এবং তারা খুব কঠিনভাবে ফেরত আসার চেষ্টা করবে। বাট বাংলাদেশ টিম যেভাবে ক্রিকেট খেলছে এই ধারাবাহিকতা যদি বজায় রাখে, এটা তো আমরা সবসময় বলি, বিশ্বাস করি। অনেক সময় হয়তো এটা ডাউট করতে পারেন, বাট বাংলাদেশ টিম এখন যেই পরিস্থিতিতে আছে বা গত 3-4 বছর ধরে যেই ধারায় ক্রিকেট খেলছে, আমরা যে কোনো দলের এগেনস্টে যে কোনো জায়গায় যে কোনো কন্ডিশনে আমরা খুবই শক্তিশালী একটি প্রতিপক্ষ। এবং আমরা আশা করি বাংলাদেশ টিম যেইভাবে ক্রিকেটে এই ম্যাচটায় খেলেছে সেটা বজায় রাখতে পারবে ইনশাআল্লাহ। দেখুন, আমরা 6-এর যেই ম্যাচটা ছিল ওখানে আমরা অলমোস্ট জিতে গিয়েছিলাম। আমরা ওই দলটা ওই ম্যাচটা জিততে না পারার কষ্টটা অনেক বড় ছিল। তবে 26-এর দলটা এখন মাঝখানে 20 বছর পার হয়েছে, আমরা এখন রেগুলার টেস্ট ম্যাচ জিতছি। আমাদের প্লেয়ারদের পারফরমেন্সের গ্রাফটা উন্নতি হয়েছে, আমাদের প্লেয়ারদের দলগত পারফরমেন্সটা উন্নতি হয়েছে। একটা জিনিসই খালি দর্শক হিসেবে যেটা মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ছেড়ে কথা বলবে না, তারা যে কোনো সময় কামব্যাক করার চেষ্টা করবে এবং করার চেষ্টা তাদের রক্তের মধ্যে সেই জিনিসটা আছে। বাট যেভাবে বাংলাদেশ টিম তাদের নার্ভ ঠান্ডা রেখে টিমের প্ল্যান অনুযায়ী ঠান্ডা মাথায় ক্রিকেটটা খেলেছে এবং শেষ পর্যন্ত জয়টা নিয়ে আসতে পেরেছে, এইটা ওয়াজ আউটস্ট্যান্ডিং। এবং দেখুন, মানুষ উন্নতি করে। এখনকার যেই দল রেগুলার টেস্ট ম্যাচ জিতছে, যেমন আমি আমার ব্যক্তিগত কথা বলি, আমার 9 বছরের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে আমি কোনো টেস্ট ম্যাচ জিততে পারিনি, এই আক্ষেপতা আমার আছে। বাট এখন দলকে যেটা দেখি তারা রেগুলার ম্যাচ জিতছে, বিভিন্ন কন্ডিশনে জিতছে, এটা খুবই ইন্সপায়ারিং। এবং একজন সাবেক ক্রিকেটার হিসাবে বা দর্শক হিসেবে আমি যেটা মনে করি, আমরা যত টেস্ট ম্যাচ ভালো খেলবো আমাদের ওভারঅল ক্রিকেটের গ্রাফটা তত দ্রুত উপরের দিকে যাবে ইনশাল্লাহ। যেটা বললেন যে ছাড় দেওয়া অস্ট্রেলিয়ানদের রক্তে নাই, ফার্স্ট ম্যাচে আমরা দেখলাম যে ওরা একটু হতাশ হয়ে গেছিল এবং বাংলাদেশের সাথে একটু প্লেয়ারদের সাথে মুখ দিয়ে কথা চালাচালি করছিল। সেকেন্ড ম্যাচে কি আমরা আরও হস্টাইল সিচুয়েশন এক্সপেক্ট করতে পারি? দেখুন, এই ইন্টারন্যাশনাল ক্রিকেট কোনো দেশই হারতে চায় না এবং অস্ট্রেলিয়া এখনও টেস্টের 1 নম্বর র্যাঙ্কিংয়ের দল এবং টেস্ট ইতিহাসের অন্যতম সফল দলের একটি। তারা অবশ্যই সেকেন্ড ম্যাচে খুব শক্তভাবে কামব্যাক করার চেষ্টা করবে। আর তারা যেহেতু তাদের হোম কন্ডিশনে খেলছে, ডেফিনেটলি তারা আরও অনেক বেশি উজ্জীবিত হবে, আমরা এটা এক্সপেক্ট করতেই পারি। প্রথমত বাংলাদেশ সিলেকশন প্যানেলকে একটা ধন্যবাদ জানাতে হবে যে তারা তানজিদ তামিমের উপর সেই ভরসাটা রেখেছেন এবং তানজিদ তামিম সেকেন্ড টেস্টে সেটার প্রতিদান দিয়েছে। দেখুন, বাংলাদেশ টিমে এখন যেই প্লেয়ারটাই খেলে, তানজিদ তামিম হোক বা অমিত হাসান হোক, যেই হোক না কেন, তারা তাদের যোগ্যতার দিয়ে টিমে খেলছে এবং তারা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে দলের পারফরমেন্স, দলের অবস্থানের গতি প্রকৃতি চেঞ্জ করার ক্যাপাসিটি রাখে। প্রত্যেকটা ব্যাটসম্যানই আমরা যদি এই টেস্ট ম্যাচে দেখেছি, সবাই তার যার জায়গা থেকে 11টা প্লেয়ার কন্ট্রিবিউট করেছে। তো আশা করি তারা প্রত্যেকটা প্লেয়ার তাদের ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন ইনশাআল্লাহ।